نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولمن خاف مقام ربه جنتان وقال تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ান কিরাম, প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন আগে আগে মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করার, কিছু কথা বলার এবং কিছু কথা শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন আগে আগে আসলে অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি জুমার দিন আগে আগে মসজিদে আসবে, ইমামের কাছাকাছি বসবে, ইমাম কি বলে সেটা মনোযোগ সহকারে শুনবে, তাহলে তার প্রতি কদমে একটি করে নফল রোজা এবং সারা রাত ইবাদত করার সব আল্লাহ তাআলা তার নামে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি, এই সওয়াবটুকু যেন প্রত্যেক সপ্তাহে আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। হাদিসে মুসলমানদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের জীবনটা ঠিক সেভাবেই পরিচালিত হবে। পক্ষান্তরে কুরআন এবং হাদিসকে উপেক্ষা করে কিছু মুষ্টিমেয় মানুষ, খুবই অল্প কিছু মানুষ, তারা মানবাধিকারের নামে কিছু অধিকার তারা প্রণয়ন করেছে, যেই অধিকার সবার উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা করে থাকে। যদিও তাদের এই প্রণয়নকৃত যে মানবাধিকার, সেটা মুসলমানদের যেই বিশ্বাস, মুসলমানদের যেই সামাজিক রীতিনীতি, এই সামাজিক রীতিনীতিকে তাদের যেই প্রণয়নকৃত ধারাসমূহ সেটা কি সাপোর্ট করে কিনা, সেটাকে গ্রহণ করে কিনা, এই বিষয়টা তারা সম্পূর্ণ কি করেছে, উপেক্ষা করেছে। মুসলমানদের প্রতি লক্ষ্য করে এই বিষয়গুলো তারা তৈরি করেনি, বরং তারা তৈরি করেছে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য। কিসের জন্য? নিজেদের স্বার্থ হাসিলের জন্য। ভারতীয় উপমহাদেশে প্রায় 800 বছর মুসলমানরা শাসন করেছে। কয় শত বছর? 800 বছর। মুঘল সাম্রাজ্য সর্বশেষ মুসলমানদের শাসনকৃত যে মুসলমানরা যারা ছিলেন, ভারতীয় উপমহাদেশকে যারা শাসন করেছে তারা ছিল মুঘলরা। সর্বশেষ যে নবাব ছিলেন মুঘলদের, সে ছিল কে? নবাব সিরাজউদ্দৌলা। বাংলার নবাব ছিল 1857 সাল, সম্ভবত 57 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে যুদ্ধের মাধ্যমে নবাব পরাজিত হন। তারপর ইংরেজরা ক্ষমতা দখল করে কি করে, ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা তারা দখল করে নেয়। তো সেই সময়টা ছিল হলো শক্তির মাধ্যমে কি করতো মানুষ, শক্তি প্রয়োগ করে একটা দল, একটা জাতিকে তারা কি করতো, শোষণ করত শক্তি প্রয়োগ করে। কিন্তু যখন আস্তে আস্তে দিন পরিবর্তন হতে লাগলো, বর্তমান সময়ে শক্তি প্রয়োগ করে কি করা হয় না, কাউকে দখল করা হয় না। কোনো দেশ, কোনো জাতি শক্তি প্রয়োগ করে দখল করার যুগ এখন আর নেই। এখন কিভাবে দখল করতে হবে? এটা হচ্ছে চিন্তার মাধ্যমে। কিসের মাধ্যমে? চিন্তার মাধ্যমে। একটা জাতিকে যদি চিন্তাগতভাবে পঙ্গু করে দেওয়া যায়,
তাদের চিন্তা চেতনার মধ্যে যদি নিজস্ব ধ্যান ধারণাকে ঢুকিয়ে দেওয়া যায়, প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাহলে এই জাতিকে শক্তি প্রয়োগ করে আর কি করতে হয় না, বাধ্য করতে হয় না, বরং অটোমেটিক ওই জাতি কি করতে থাকে, তাদের অনুসরণ করতে থাকে। তো ইংরেজরা এই উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছে আরো প্রায় 200 বছর পূর্বে, কিন্তু বিতাড়িত হলেও তারা তাদের যে চিন্তা, তারা তাদের যেই সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার যে নিয়ম কানুন, এই সমস্ত বিষয়গুলো তারা কি করেছে, তাদের উত্তরসূরিদের মাধ্যমে এখানে দেখে গিয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, ইংরেজ শাসনের পূর্বে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি হিসেবে পৃথিবীর মধ্যে যারা বসবাস করেছে তারা ছিল মুসলিম। কি ছিল? মুসলমান। অর্থাৎ ইংরেজদের যেই অভ্যুত্থান হয়েছে তার পূর্বেই ছিল মুসলমানদের রাজত্ব। মুসলমানরা কি করতো, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জাতি ছিল। বর্তমান যে ইউরোপ, আমেরিকা, স্পেন, ইংল্যান্ড, তারা মুসলমানদের কাছে চিঠি লিখত বিনয়ের সাথে, যে সেই কাদেরকে, তুরস্কের যেই খলিফারা ছিল তাদের কাছে চিঠি লিখত যে আপনাদের থেকে কি করেন, কিছু জ্ঞান, কিছু বিজ্ঞান আমাদের কি করেন, একটু ধার দেন, আমাদের ছাত্রদেরকে আপনাদেরকে কি করেন, একটু শিক্ষা দান করেন। তো এই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ কি জাতিকে শক্তির মাধ্যমে পরাজিত করে এখন বর্তমান পৃথিবীর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে নির্যাতিত যেই জাতিটা বর্তমান পৃথিবীর মধ্যে বিদ্যমান, সেটা হচ্ছে মুসলিম জাতি। কারা? মুসলমান জাতি। মুসলমানদের অধিকারের ব্যাপারে কথা বললেই সেটা কি হয়ে যায়, সন্ত্রাসবাদ হয়ে যায়, জঙ্গিবাদ হয়ে যায়। আপনার ইমানের যেই দাবিগুলো রয়েছে, একজন মুসলমান সে যখন ইমান আনয়ন করে তখন তার যে বিশ্বাস, যে চেতনা, এটাকে যখন মানুষের সামনে প্রকাশ করে, এই প্রকাশটাই কি হয়ে যায়, মনে হয় একটা অপরাধ হয়ে গেল। এই প্রকাশটাই কি হয়ে গেল, একটা অপরাধ হয়ে যায়। এমন একটা সিস্টেম তারা তৈরি করেছে। তো এই সিস্টেম তৈরিতে তাদেরকে সহযোগিতা করেছে কারা? উপমহাদেশে ইংরেজদের শাসনকে প্রতিষ্ঠিত করতে, এই ইংরেজরা চলে যাওয়ার পরেও এই যে 200 বছর ধরে ইংরেজের শাসন যে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, এই শাসনটাকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছিল কারা? তারা হচ্ছে অমুসলিম যারা। তারা কিভাবে? আমরা যারা এখানে মুরব্বীরা যারা আছেন, আপনারা হয়তো জেনে থাকবেন, কিছু পেশা আছে যে পেশাটাকে আমাদের সমাজে নিম্নমানের পেশা হিসেবে ধরা হয়। যেমন জুতা সেলাই করা, মুচি, তারপরে বাথরুমের টাঙ্কি পরিষ্কার করা, মেথর, এই ধরনের যে কিছু পেশা, হ্যাঁ, চুল কাটা, নাপিত, এগুলোকে একটা সময় কি করা হইতো, মাছ ধরা, জেলে, একটা সময় এই পেশাগুলো কি করা হইতো। এখন যদিও এগুলো কি মনে করা হয় না, খারাপ পেশা মনে করা হয় না, কিন্তু একটা সময় মুরব্বীরা যারা আছেন তারা হয়তো দেখছেন যে এই পেশাগুলোকে একটা সময় কি করা হইতো, খারাপ পেশা, নিম্নমানের পেশা হিসেবে ধরা হতো। বেশিরভাগ এই পেশাগুলোর সাথে জড়িত ছিল কারা? মুসলমান না, অন্য ধর্মের লোক। কোন ধর্ম সেটা আমরা নাম বলবো না। তো মুসলমানরা যখন কি ছিল, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। মুসলমানদের জন্মই হয়েছে কি করার জন্য? নেতৃত্ব দেওয়ার জন্য। তারা রাষ্ট্র পরিচালনা করবে, মানুষকে নেতৃত্ব দিবে, মানুষকে জান্নাতের দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে ডাকবে। আর ছোট ছোট যে কাজগুলো রয়েছে সেগুলো করবে অন্যান্য যারা আছে তারা। এটাই চলে এসেছিল। কিন্তু ইংরেজরা যখন ক্ষমতায় আসলো তখন তারা ওই যে নিম্ন পেশার লোক যারা ছিল তাদেরকে কি করলো, বাছাই করে 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 তাদের যেই দর্শন, তাদের যে শিক্ষা, তাদের মধ্যে সেটা দিয়ে এখন দেখেন তারাই হচ্ছে কি উপমহাদেশের নীতি নির্ধারক। যারা আগে ছিল কি নিম্ন শ্রেণীর, নিম্ন পেশার লোকজন, তারাই এখন বর্তমানে কি হয়ে গেছে, নীতি নির্ধারক হয়ে গিয়েছে। আর মুসলমানরা এখন কি হয়ে গেছে, নিম্ন শ্রেণীর হয়ে গেছে। তো এই ইংরেজদের যে শাসনটা, এটাকে ইংরেজরা চলে যাওয়ার পরেও এটাকে ধরে রাখার কাজ ওই শ্রেণীর লোকেরাই করেছে। তো যাই হোক, এখন মুসলমানরা যদি আবার তারা যদি কি করতে চায়, তাদের উন্নতি করতে চায়, তাহলে একটাই মাত্র পথ, একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের জীবন কি করতে হবে, পরিচালিত করতে হবে। এখন এই কথাগুলো শুনেও অনেক সময় অযৌক্তিক মনে হয়, শুনলেও অনেক সময় কি মনে হয়, অযৌক্তিক মনে হয়। এই অযৌক্তিক মনে হওয়াটাও এটাও একটা আমাদের চিন্তাগত
পরাজয়ের একটা কারণ, যে আমরা চিন্তাগতভাবে কি হয়ে গেছি, মৃত্যুবরণ করে ফেলছি আমরা, এখন আমরা নতুন ভাবে চিন্তা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই যে জাতিসংঘের মানবাধিকার যে কমিশন, এই কমিশনটা 5টা মূলনীতি, 5টা বিষয়ের উপর ভিত্তি করে তারা তাদের অধিকারগুলোকে তৈরি করেছে। এর মধ্যে একটা ছিল ব্যক্তিত্ববাদ, যেটা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, যে একজন ব্যক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, রাষ্ট্রের উপরে, সমাজের উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। হ্যাঁ, এই সর্বোচ্চ গুরুত্ব যদি দেওয়া হয় তাহলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে সেটা আমরা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। আরো 4টি বিষয় রয়েছে, খুবই সংক্ষেপে ইনশাল্লাহ বিষয়গুলো নিয়ে বলবো, এরপরে আরেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে দ্বিতীয় হচ্ছে সেকুলারিজম, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা। কি নিরপেক্ষতা? ধর্ম নিরপেক্ষতা। এটার মানে হচ্ছে রাষ্ট্র এবং ধর্ম দুটা আলাদা আলাদা থাকবে। কি থাকবে? রাষ্ট্র এবং ধর্ম দুটা কি থাকবে? আলাদা আলাদা থাকবে। অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মের কি করা হবে না, প্রতিনিধিত্ব করা হবে না। শুনতে খুব সুন্দর শোনা যায়, আসলে তো খুব সুন্দর কথা, কিন্তু এর মাধ্যমে কি হয়? বিশৃঙ্খলা তৈরি হয়। একটা জনপদের যদি 99 ভাগ মানুষ যদি একটা মতবাদে বিশ্বাসী হয়, 1 ভাগ মানুষ যদি ভিন্ন মতবাদে বিশ্বাসী হয়, তাহলে ওই জনপদটা কাদের বিশেষ অনুযায়ী চলবে? 99 ভাগ মানুষের বিশেষ অনুযায়ী চলবে। আর 1% যারা রয়েছে তারা কি তাদের অধিকার পাবে না? অবশ্যই পাবে, তারাও তাদের অধিকার মতো চলবে। কিন্তু বেশিরভাগ যেহেতু কি এই মতবাদে বিশ্বাসী, তাদের মতবাদ অনুযায়ী চলবে। তো ইসলাম এই জাতিসংঘের মানবাধিকার যে ধর্মনিরপেক্ষতা বলে, তাদের এখানে যুক্তি হলো যে যদি রাষ্ট্রের ধর্ম থাকে, তাহলে যারা ওই যে 1% বা 2% যারা লোক রয়েছে ভিন্ন মতের, তাদের প্রতি হয়তো কি হবে, হ্যাঁ, তাদের প্রতি হয়তো নির্যাতন করা হবে, তাদের ধর্মটাকে হয়তো কি করতে হবে না, পালন করতে দেওয়া হবে না। এই যুক্তিটি তারা কি বলে, যে ধর্ম হবে, রাষ্ট্র হবে সেকুলার। অথচ ইসলাম যখন প্রতিষ্ঠিত ছিল এই দুনিয়ার জমিনে, এবং ইসলামী খিলাফতের মধ্যে ভিন্ন ধর্মের মানুষের প্রতি যেই শ্রদ্ধা, যতটুকু অধিকার এবং স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে, সেটা সেকুলারিজম রাষ্ট্রের মধ্যে কি করা হয় না, দেওয়া হয় না। উদাহরণ নেন, সেকুলার রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে প্রত্যেকেই তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। মুসলমানরা কি তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে? বাংলাদেশের কথা বাদ দেন, ইউরোপ আমেরিকার কথা আসেন। একজন নারী, তার পর্দা করা হচ্ছে ফরজ। ইউরোপ আমেরিকায় কি একজন নারী পর্দা করতে পারে স্বাধীনভাবে? ফ্রান্সের মধ্যে, ফ্রান্স এই রাষ্ট্রে হিজাব পরা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। হিজাব পরা কি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। তাহলে তাদের ধর্ম অধিকার এখানে নিশ্চিত হলো, অথচ এখানে তো সেকুলার রাষ্ট্র। তাহলে বোঝা গেল তাদের এই যে বুলি, তাদের এই যে কথাগুলো, এগুলো শুধু কিসের জন্য? বলার জন্য। এগুলো কি করা হয় না, বাস্তবে প্রয়োগ করা হয় না। 3 নম্বর যে বিষয়টার উপর তারা নির্ভর করে তাদের মূলনীতিগুলো প্রণয়ন করেছে, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, তথা বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? বাক স্বাধীনতা। শুনতে খুব সুন্দর শোনা যায়, হ্যাঁ, মানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যার যা ইচ্ছা বলতে পারবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এই ফ্রিডম অফ স্পিচের দোহাই দিয়ে ইসলামের যে নবী রাসূল রয়েছেন, তাদের বিরুদ্ধে কুৎসা রচনা করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করা হয়। যখন তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, অমুক তো আমার রাসূলকে গালি দিল, তাকে কেন তুমি ধরতেছো না, তাকে কেন শাস্তি দিচ্ছ না, তখন এই জাতিসংঘের এই মানবাধিকারের লোকেরা তখন কি বলে, এটা তার অধিকার, এই গালি দেওয়াটা কি তার অধিকার। কিন্তু ইসলামী মূল্যবোধ কি বলে? সিবাবুল মুসলিমি ফুসুকুন, যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া, এটা হলো ফাসিক, গুনাহের কাজ। তাই মানে কি অমুসলিমকে গালি দেওয়া জায়েজ আছে? না, কাউকেই গালি দেওয়া জায়েজ নাই, কাউকেই গালি দেওয়া কিনা বৈধ না। তাহলে দেখেন, তাদের ফ্রিডম অফ স্পিচ বেশি ভালো নাকি ইসলামের মূলনীতি বেশি ভালো? 4 নম্বর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, তথা লিঙ্গ নিরপেক্ষতা, লিঙ্গ সমতা। এই বিষয়ে গত জমায় আলোচনা করেছিলাম যে যার যা ইচ্ছা সে সেই পরিচয় গ্রহণ করতে পারে। কেউ চাইলেও সে পুরুষ পরিচয় গ্রহণ করবে, কেউ চাইলেও সে নারী পরিচয় গ্রহণ করবে। হ্যাঁ, কেউ বায়োলজিক্যালি সে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার মনে হচ্ছে যে সে নারী, এখন সে নারী পরিচয় গ্রহণ করছে। রাষ্ট্র তাকে স্বীকৃতি দিতে বাধ্য। কেন? ওই যে মানবাধিকার, এটা তার কি মানবাধিকার, তাদের মতে, জাতিসংঘের মতে।
তাহলে যদি এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে কি ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে? হ্যাঁ, 40 বছরের একজন পুরুষ, সে মনে করলো মনে মনে যে সে নারী, রাষ্ট্র তাকে স্বীকৃতি দিল সে নারী, এখন সে কি করবে? মহিলাদের ওয়াশরুম ব্যবহার করবে, মহিলাদের যে হোটেল আছে বা আপনাদের যেই যারা হচ্ছে কি করে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমাদের মা বোনেরা, তাদের জন্য কি থাকে? আলাদা গার্লস হোস্টেল থাকে। তো গার্লস হোস্টেলে কে যাবে? ওই যে ছেলে যে নিজেকে মনে মনে নারী মনে করে, সে কোথায় যাবে এখন? ওই গার্লস হোস্টেলে গিয়ে থাকবে। এটা আপনি মেনে নেবেন? আপনার মেয়ে গার্লস হোস্টেল থেকে পড়াশোনা করতেছে, সেখানে একজন মনে মনে নারী গিয়ে কি হইলো? সেখানে ঢুকলো, এটা কি কেউ মেনে নিবে? কেউ মেনে নিবে না। এখানে কি হচ্ছে? সমস্যা সৃষ্টি হচ্ছে। 3 নম্বর, সেপারেশন অফ রিলিজিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করে ফেলা। রাষ্ট্র এবং ধর্মকে কি করে ফেলা? আলাদা করে ফেলা, যেটা এই সেকুলারিজমের যে আলোচনা ছিল সেখানেই চলে গিয়েছে। অর্থাৎ রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করলে কোনো ফায়দা নাই, এগুলো শুধু তারা বলার জন্য বলে, আসলে এগুলো বাস্তবে কি করে না? প্রয়োগ করে না। এই 5টা বিষয়ের উপর ভিত্তি করে তারা কি করে? তাদের এই মানবাধিকারগুলো প্রণয়ন করছে, যেটা সম্পূর্ণভাবে, অর্থাৎ এই বিষয়গুলোর সাথে ইসলামের সাথে সম্পূর্ণ কি রয়েছে? সংঘর্ষ রয়েছে, সম্পূর্ণ বৈপরীত্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে এই বিষয়গুলো নিয়ে জেনে শুনে এই বিষয়গুলো প্রতিহত করার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন।